সো হাই এভরিওয়ান। তো এখন আমি তোমাদেরকে নতুন যে 2023-24-এর ডিপ্লোয়মেন্ট ফার্মেসি সেশন চলছে, সেই ডিপ্লোয়মেন্ট ফার্মেসি সেশনের রেজিস্ট্রেশন চলছে অনলাইনে। সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কিরকম হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সেইটা আমি ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ফলো করে অনলাইনে রেজিস্ট্রেশনটা করে নেবে। সো লেটস গো অন। ফার্স্টে তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে WBSCTVEST। এটা লেখার পর ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনে গেলাম, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আবার স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এখানে রেজিস্ট্রেশন ফর ফার্মেসি সিলেক্ট করলাম, ডিপ্লয়েড ফার্মেসি সিলেক্ট করলাম, ইনস্টিটিউশনের নেম ADIP এটা দিলাম, আধার ইনস্টিটিউট অফ ফার্মেসি এটা সিলেক্ট করলাম, ইনস্টিটিউশন কোড অটোমেটিক্যালি অ্যাডেড, সিলেক্ট কোর্স নেমে ফার্মেসি, ইয়ার অফ অ্যাডমিশন অলরেডি সিলেক্টেড, রেজিস্ট্রেশন নাম্বার এটা কম্পালসরি নয়, তাই এখন যেহেতু নেই তাই এটা পরে পুট করবো। এরপরে নেম, মিডল নেম নেই, লাস্ট নেম, আধার নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আর অফিসিয়াল যে মেল আইডি আছে সেই মেল আইডিটাও দিয়ে দিলাম। তোমাদের ফার্দার যত অফিসিয়াল নোটিফিকেশন আসবে এই ইমেল আইডিতে আসবে, তাই এমন কোনো ইমেল আইডি দেবে না যার লগ ইন পাসওয়ার্ড তুমি জানো না। তার কারণ এটা খুব ইম্পর্টেন্ট, অফিসিয়াল ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবে। সাবমিট রেজিস্ট্রেশন। এরপরে তোমার নাম্বারে ওটিপি যাবে, পরে তোমার যে ওটিপি এসেছিল সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে তোমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দাও। এরপরে আবার আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে গেলাম, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করলাম, এরপরে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলাম। মনে রাখতে হবে এখানে ইউজার নেম যেটা আছে সেটা তোমার আধার নম্বর, আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা ক্লিক করলাম, ক্যাপচা দিলাম, লগ ইন করার পর এখানে প্রোফাইলে গেলাম, বেসিক ডিটেলস, এখানে বাকি ডিটেলস গুলো ফিল আপ করতে শুরু করলাম। এখানে মনে রাখতে হবে তোমার যে কাস্ট সার্টিফিকেটের পিডিএফ ডাউনলোড করবে তার ম্যাক্সিমাম সাইজ হবে 200 কেবির মধ্যে। আমার কাস্ট সার্টিফিকেটের সাইজ 200 কেবির উপরে আছে, তাই আমি এখানে কম্প্রেস করে নেবো। আই লাভ পিডিএফ, পিডিএফ ওয়েবসাইটে গিয়ে কম্প্রেস পিডিএফ ক্লিক করবে, তারপর সিলেক্ট পিডিএফ ফাইল, কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করলাম, কম্প্রেস। এখানে দেখাচ্ছে এটা 400 কেবি থেকে 179 কেবি হয়ে গেছে, এটা সেভ করে দিলাম আমি। অলরেডি আমি কম্প্রেস করে নিয়েছি, এবার সিলেক্ট করলেই পাওয়া যাবে। সিলেক্টেড, রিলিজিয়ন সিলেক্ট করলাম, সাইজও ম্যাক্সিমাম 200 কেবি লেখা আছে। এবার নেক্সট করে দিলাম। এখানে আপলোড ফটো করতে বলা হয়েছে, যার সাইজ 100 কেবির মধ্যে রাখতে হবে। সিগনেচার ম্যাক্সিমাম 50 কেবি। এরপর কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ক্লাস 12 এর হয় আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে সিলেক্ট করতে হবে WBSHCE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে তোমার ইনস্টিটিউশনের নেম লিখতে হবে। এরপরে নেক্সট ক্লিক করলাম। এরপরে দেখাচ্ছে পে, রেজিস্ট্রেশন ফিস, বাকি সব ডিটেলস পুট করা হয়ে গেছে। ইনস্টিটিউশন ডিটেলস, বেসিক ডিটেলস, ফটো সাইন, এডুকেশন ডিটেলস all has been submitted. Now দুটো স্টেপ বাকি, পে রেজিস্ট্রেশন ফিস এন্ড ফাইনাল সাবমিট। পে রেজিস্ট্রেশন ফিস, প্রসিড টু পে।
পেমেন্ট কমপ্লিট নাও, আমি রিসিপ্ট ডাউনলোড করলাম, ফাইনাল সাবমিটে গেলাম, একবার অ্যাপ্লিকেশন প্রিভিউ করে নিলাম, এবার আমি ফাইনাল সাবমিট করে দেবো, আবার ফাইনাল সাবমিটে গেলাম, এবার আমি ফাইনাল সাবমিট করে দেবো। ওকে, ফাইনাল সাবমিশন কমপ্লিট। তো এইভাবে প্রসেস ফলো করে তোমরা ডিফার্মের যে রেজিস্ট্রেশনটা আছে এইভাবে কমপ্লিট করে নেবে। এরকম আরো টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম ভিডিও আমি মাঝে মাঝে দিতে থাকি। তো তোমাদের যা টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে তার সলিউশন আমার কাছ থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যাগেন।